ওয়াও, 14 প্রো ম্যাক্স আপনাদের মাঝে নিয়ে এসেছি। 14 প্রো ম্যাক্স, এটা হচ্ছে যে ব্যাকডোর ভাঙা, ব্রোকেন, পিছনে এটা ভেঙে গেছে। তো এই গ্লাসটা আমি কিভাবে চেঞ্জ করতেছি দেখতে পাচ্ছেন। এটাকে কাস্টমারে যখন নিয়ে আসলো আমার কাছে, নিয়ে আসার পরে আমাকে বললো যে এটা চেঞ্জ করে দেওয়ার জন্য। তো আমি দেখলাম যে এটা আগেও একবার চেঞ্জ হয়ে গেছে। তো এটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন দেখলাম যে এটাতে কাজ একটু কম, আর যদি চেঞ্জ যদি না হতো তাহলে এটাকে লেজার করে তারপর দিয়ে এটাকে এই রিমুভ করাতে অনেক কষ্ট হইতো। এই কারণ লেজার করানোর পর রিমুভ করাতে এটা অনেক কষ্ট হয়। তো এটা যাতে একবার রিমুভ হয়ে গেছে অরিজিনালটা, এরপরে এটা আবার এই ওরা কোথায় এটা যেন লাগাইছিল, লাগাই আবার এটা ভেঙে ফেলছে। তো ভাঙার পরে দিয়ে আমার কাছে নিয়ে আসছে। এটা 14 প্রো ম্যাক্স, এটার ব্যাকডোরটা আমি চেঞ্জ করতেছি দেখতে পাচ্ছেন। দেখার পরে দেখতে পাচ্ছি যে এখানে এই আগেও একবার চেঞ্জ হয়ে গেছে। তাই আমি কি করলাম, আমার কষ্ট একটু কম হলো, কাস্টমারের সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয়ে গেল। এটা 110 দিয়ে এটা আমি চেঞ্জ করে দিব। 110 সাথে একটা গ্লাস প্রোটেক্টর সহকারে দিতে হবে বললো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা এই লাগাই দিব, আমাকে আধা ঘন্টা সময় দিতে হবে। তো আমি আধা ঘন্টা সময় নিয়ে কাস্টমার থেকে কাজ শুরু করে দিলাম। কাজ শুরু করার পরে দিয়ে দেখতে পাচ্ছি যে এটার মধ্যে প্রচুর পরিমাণে গ্লু দিয়ে এটা আটকাই ফেলছে। কাস্টমারে এটা যেখানে প্রথমত কাজ করেছিল সেখানে যে ব্যাকডোরটা লাগাইছে এখানে প্রচুর পরিমাণের গ্লু গ্লু এত পরিমাণে দিয়েছে যে বন্ধুরা, আমি কি বলবো, এটা উঠেতে গিয়ে আমার অনেক কষ্ট হয়ে গেছে যে গ্লুটা রিমুভ করাতে। তো আপনারা সবসময় সতর্কভাবে এটা রিমুভ করবেন। এই দেখতে পাচ্ছেন 3 ক্যামেরার পাশে যখন রিমুভ করার সময় তখন বেশিরভাগ এগুলো ফ্ল্যাশ লাইটের এই ইয়েটা নষ্ট হয়ে যায়। ফ্ল্যাশ লাইটের যে রেবনটা আছে ওগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, তখন ফ্ল্যাশ লাইটটা আর জ্বলে না। তো এটা খুব সুন্দরভাবে আপনাকে এটা রিমুভ করতে হবে। রিমুভ করে তারপর যেন এই রেবনটা যেন না ছিঁড়ে, রেবনটা ছিঁড়ে গেলে আর হবে না। দেখতে পাচ্ছেন এটার ওয়্যারলেস চার্জারের উপরে যে একটা স্টিকার ছিল ওই স্টিকারটা আমি লাগাই ফেলতেছি। তো এখন সুন্দর করে আমি এটা গ্লুটা ঢালতেছি, গ্লুটা ঢেলে তারপর এটা আমি সুন্দর করে এখন ফিটিং করে দিব। তো আপনারা সবসময় এইসব কাজগুলো করার সময় সাবধানে অবলম্বন করবেন, সাবধানে কাজটা করবেন। এটা যেগুলো মনে করেন যে এই লাগানো হয়েছে, রিমুভ হয়েছে আগে একবার, ওগুলোতে কোনো সমস্যা নাই, ওগুলো আপনারা ইজি ভাবে আপনারা কাজগুলো করে ফেলতে পারবেন। আপনাকে একদম কষ্টই করতে হবে না। যেগুলো ফার্স্ট ফার্স্ট টাইমে আপনি যেটা চেঞ্জ করবেন এটা লেজার করে তারপর এটা উঠাতে অনেক কষ্টের ব্যাপার। তো কাজটা আমি অনেক সুন্দরভাবে কাজটা করে ফেলছি। আর কাস্টমারকে বললাম যে আমি এখানে একটা ওই গ্লাস লাগাই দিব, তাই একটা গ্লাসও লাগিয়ে দিচ্ছি এখানে। তো এটা হচ্ছে 14 প্রো ম্যাক্স, কিভাবে ব্যাকডোরটা চেঞ্জ করতে হয় দেখতে পাচ্ছেন। আমি এটা আপনাদেরকে আজকে ভিডিওর মধ্যে দেখা দিলাম যে ব্যাকডোরটা কিভাবে চেঞ্জ করবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে এখনো নতুন, যারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার যদি কোনো প্রবলেম থাকে আমি আপনাকে সলভ করার চেষ্টা করব। যদি কেউ কোনো সমস্যা পড়েন তাহলে আমাকে বলবেন, এখানে আমি দুবাই থেকে আপনাদেরকে কমেন্ট বক্সে আমি জানিয়ে দিব কিভাবে আপনারা এই সমস্যাটা সমাধান করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি কাজটা ইজি ভাবে করে ফেলছি দেখতে পাচ্ছেন। এটা 14 প্রো ম্যাক্স পার্পল কালার ছিল, কাস্টমারকে আমি সুন্দরভাবে কাজটা করে কাস্টমারকে আবার এটা বুঝিয়ে দিতে হচ্ছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আমি এটা পারফেক্টলি করে ফেললাম, সবাইকে জানিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, টাটা।